হিন্দি বিদ্যা মন্দিরের বেহাল দশা। ছাত্রছাত্রীদের পড়াশোনার ন্যূনতম পরিবেশ নেই স্কুলে। বৃষ্টিতে ছাতা মাথায় ক্লাসে বসতে বাধ্য হচ্ছে কচিকাচারা। স্কুল পরিদর্শন করে দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বালি তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায়। 1965 সালে পথ চলা শুরু করেছিল হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়া জাগৃতি হিন্দি বিদ্যা মন্দির। দীর্ঘ প্রায় 60 বছরের পুরনো স্কুলে কোনো দিনই কোনো হেড মাস্টারমশাই ছিলেন না। বংশানুক্রমে স্কুলে দায়িত্ব সামলাচ্ছে একটি বিশেষ পরিবার। তাদের আমলে স্কুলে বিন্দুমাত্র উন্নতি হয়নি বলে অভিযোগ বাকি শিক্ষকদের। নেপোটিজম হ্যাজ বিন কন্টিনিউইং, মানে এতদিন ধরে নেপোটিজম চলতে আসছে। আর টিআইসি নিজে মানে যে ফাউন্ডার আছে তার যে শ্বশুর মশাই উনি ছিলেন, তার বৌমা ছেলে এরাই বসছে, পুরো খানদানি চলে আসছে। স্যার স্টাফদের স্যার এখানে সমস্যা, আমাদের গ্রুপ ডি স্টাফ 10 মাস ধরে আসছে না। দীর্ঘ 10 মাস পানীয় জলের সমস্যায় ভুগছে জাগৃতি হিন্দি বিদ্যা মন্দিরের পড়ুয়ারা। বর্ষার দিনে তাদের ক্লাসরুমে জল পড়ে, কপাটহীন জানলা দিয়ে জল ঢোকে। ছাতা মাথায় পড়াশোনা করতে বাধ্য হয় পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। बारिश में यहाँ से पानी आता है, फिर धूप, थोड़ी देर बाद धूप हो जाएगा तो यहाँ से धूप भी लगता है। खिड़की नहीं है, खिड़की नहीं है, दरवाजा पढ़ने तो कष्ट होता है, पढ़ने में बहुत दिक्कत होता है। इसे छिटका आता है तो फिर से छाता पकड़ते पाते हैं, देखे नहीं कैसे। सर उजाला आता है, इसी से हम लोग मैनेज करते हैं सर। कल तो बारिश हुआ, क्या किया था? कल हम नहीं आए थे सर। नहीं आए थे। बारिश होने से क्या करते हो आप? छाता लगा के हम लोग बैठते थे। জাগৃতি হিন্দি বিদ্যা মন্দিরের শিক্ষকদের অভিযোগ, দিনের পর দিন স্কুলের সমস্যার কথা সংশ্লিষ্ট সব মহলে জানালেও তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি। हम लोग बार बार शुरू में तो समझाया गया कि चलो कमेटी की तरफ से धीरे धीरे हो, लेकिन हुआ नहीं तो हम लोग को मजबूरन आगे बढ़ना पड़ा। शिक्षा दफ्तर में आप कोई चिट्ठी भेजा? हाँ, शिक्षा विकास भवन सब जगह दिया गया है, कोई कुछ सीएमओ के पास भी दिया गया है सर। हावड़ा लिलुआ থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। বিধানসভার শপথ উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর। শপথ নিয়ে রাজ্যপালকে তোপ মুখ্যমন্ত্রী।